আরে বিয়া কইরা আর বাপের সম্পত্তির হিসাব আমি বুঝে নেব। আরে আমি তোর লগে বিয়ে দিলে তো। তখন আমি চিন্তা করলাম যে এই বিগ কাস্টিং, আমি বললাম ভাই স্ক্রিপ্টটা দেখি। কয় স্ক্রিপ্ট ঝন্টুর কাছে, তাই ঝন্টুর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ আছে। এই বাগানে বসে বসে স্ক্রিপ্টটা দিল, আমি দেখি এত বড় স্ক্রিপ্ট। বাসায় যায় পরে বললাম গল্প আসলে কোনটা, কারণ বিভিন্ন ছবির বিভিন্ন অংশ দিয়ে গল্পটা তৈরি করা। তাহলে কী করবো ভাই? আমি বললাম আমার একটা গ্রামের গল্প আছে। লিসুইনা বলে যে চলেন নামি, গাড়ি এখানে পার্ক করে চলেন এখানে খাই। ঢাকার উল্টোর দিকে একটা রেস্টুরেন্ট ছিল, অনেক রাত্রি বন্ধ খোলা থাকতো। এক দুই কথা গল্প যে শুনতে শুনতে রাত 3টা বেজে গেছে। গল্পটা শুনে উনি বললো যে তাহলে কীভাবে কি, আমি জরুরি সবার বাসায় থাকবো, সকালে আপনি আসেন। বলে এটা কুইক করা যাবে? আমি হ্যাঁ কুইক করা যাবে। ওনাকে বললাম জরুরি সবার বাসায় আসেন, চেনেন তো জরুরি সবার বাসায়? চিনি। আমি কে আসেন, ঝুন্ডুর বাসায় গেলাম। ওনাকে বললাম যে এই গল্পটা কত কুইক লিখে দিতে পারবেন? কাগজ আনেন, এখনই লিখে দিই। আমাকে প্রডিউসার আসতেছে। প্রডিউসার এসে বললো যে, আমি বললাম যে ঝুন্ডু সবকে টাকা দেন, আগে ওনাকে দেন, আমাকে পরে দিয়ে, আমাকে এখন দিতে হবে না, পরে দেন, ওনাকে দিয়ে স্টার্ট করে দিই। একটা নাই, উনি বাগান মিলে 3-4 দিনে মোটামুটি একটা রাফ আমাকে লিখে দিল। তারপরে আমরা কন্টিনিউয়াসলি, উনি একটা মজা পাইছে কি গল্পের ভিতরে যে ফোক, এটা অন্যরকম গল্প।